আমার পেছনে প্রবাসী দর্শকদের যে অংশটুকু দেখছেন তার একটা শুধুমাত্র অংশ হচ্ছে যাদের মাঠে এখনো ঢুকতে পারেননি, বাদবাকি অনেকেই মাঠে ঢুকে গেছেন। এবং আজকে এখানে শনিবার হওয়াতে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে দর্শকদের উত্তাপও কিন্তু বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। হংকং ম্যাচে দর্শকদের খুব একটা আগ্রহ ছিল না, তার পাশাপাশি ওয়ার্কিং ডে হওয়াতে এখানে যত প্রবাসী বাংলাদেশি রয়েছে তারা কিন্তু এই ম্যাচ দেখতে এখানে আসতে পারেননি তাদের নিজেদের চাকরির কারণে। তবে আজকে শনিবার হওয়ার কারণে এই ম্যাচ দেখতে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং তারা চাচ্ছেন মাঠে বসে এই হাই ভোল্টেজ ম্যাচটাতে বাংলাদেশ দলকে তারা সমর্থন আমি আপনাদের সঙ্গে কথা বলবো একটু, আপনারা যদি একে একে কথা বলেন, একে একে কথা আমরা লাইভে আছি, সো just 1 minute so we can talk here, just 1 minute so দর্শক যেমনটা দেখছেন আর কি, যে এখানকার দর্শকদের যে উন্মাদনা, সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচে আসলে মাঠে যে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে সেটা কিন্তু বলাই যাচ্ছে। এবং প্রবাসী দর্শকরা যে সবসময় বাংলাদেশ দলকে একটু ভালোভাবে সমর্থন দিয়ে আসে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এবং আবুধাবির এই মাঠে এই গরমের মাঝেও বাংলাদেশিরা যখন এভাবে সমর্থন জানাতে চলে আসে, যখন আসলে তাপমাত্রা 40 ডিগ্রির বেশি এবং তারপরেও সেই গরম কিন্তু তাদেরকে একটু হলেও হার মানাতে পারেনি। এবং সেখানে শ্রীলঙ্কা ম্যাচের আগে দর্শকদের মাধ্যমে বাংলাদেশ দল যে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে সেটাও আসলে বলাই বাহুল্য। এবং এখানে দেখতে পাচ্ছেন যে দর্শকদের বড় একটা অংশই কিন্তু এখন পর্যন্ত মাঠে এসে উপস্থিত হয় নাই। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে প্রবাসী বাংলাদেশিরা কিভাবে কেমন করে আসলে বাংলাদেশ দলকে সমর্থন দিতে এখানে আসছে, সেটা আসলে বোঝানোর জন্য আপনাদের এই চিত্রগুলো আসলে তুলে ধরার চেষ্টা। এবং এখানে দেখবেন যে বাংলাদেশি দর্শকরা দল বেঁধে এখানে আসছে এবং তাদের মাঠে আসার যে ভিড়, সেই ভিড় কিন্তু কমেনি আগের থেকে। এবং তারা চাচ্ছে যে বাংলাদেশ দল প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে যেভাবে দারুণ একটা জয় তুলে নিয়েছে, সেই জয় তারা দ্বিতীয় ম্যাচে অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষেও তারা নিশ্চিত করবে। এবং সেই জয় নিশ্চিতের পরে তারপরে তারা এশিয়া কাপের সুপার ফোরের যে ইকুয়েশন, সেই সুপার ফোরের ইকুয়েশনেও বেশ ভালোভাবে টিকে থাকবে। এবং এখানে আবুধাবির স্টেডিয়ামের আশেপাশে শুধুমাত্র লাল সবুজের যে একটা স্রোত, সেই স্রোত কিন্তু বেশ ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। আপনি দেখলে বুঝতে পারবেন না আসলে এটা মিরপুর নাকি আবুধাবি। এই সুদূর এই এত দূরে এসেও বাংলাদেশের সমর্থকরা, এই প্রবাসীরা যেভাবে বাংলাদেশ দলকে সমর্থন করে, সেটা আসলে একটা বড় উদাহরণ বলা যেতে পারে দেশপ্রেমের। এবং তারা তাদের এই কাজ এবং এই দূরত্ব এবং এই গরমকে উপেক্ষা করে যেভাবে এখানে ছুটে আসছেন লাল সবুজের জার্সি পরে পতাকা নিয়ে, সেটাও আসলে একটা বড় সৌন্দর্য। এবং আমি যদি কয়েকজনের সাথে কথা বলি, এই আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে আমরা জানি বাংলাদেশ শ্রীলঙ্কা মানে একটা দারুণ একটা রাইভালরি, নাগিন ড্যান্স, টাইম আউট কেলেঙ্কারি, ক্রিকেটারদের মধ্যেও সেই উত্তাপটা আসলে কাজ করে। আপনাদের কাছে এই ম্যাচ থেকে আসলে প্রত্যাশাটা কি, একজন একজন করে যদি বলেন? আমরা চাই এই ম্যাচে ভালো খেলবে ইনশাল্লাহ, সবাই ভালো খেলতে হবে। ম্যাচ জিততে হলে একজনের দিয়ে কিছু হবে না, ইনশাল্লাহ এটাই আশা করি আমরা। এবং আমরা জানি যে এই ম্যাচটা আসলে অনেক বেশি ক্রুশিয়াল, অর্থাৎ শ্রীলঙ্কাও যদি এই ম্যাচটা হেরে যায় তাদের জন্য আসলে ইকুয়েশনটা অনেক কঠিন হয়ে যাবে, যেহেতু গ্রুপ অফ ডেথ। অর্থাৎ আপনি যদি এই ম্যাচ হেরে যান, পরের ম্যাচ জেতার পরেও কিন্তু নানান ধরনের ইকুয়েশন থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের কাছ থেকে এই ম্যাচে আপনারা কী ধরনের পারফরমেন্স চান? টপ অর্ডার নাকি বোলার? আপনাদের কাছে কি মনে হয় যে কারা এই ম্যাচে আসলে ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ রোলটা প্লে করতে পারবে? ইনশাআল্লাহ টপ অর্ডাররা ভালো করতে হবে, বোলাররা ভালো করতে হবে, উভয়ে ভালো করলে ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতবো। ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলতে চাই, ইন্ডিয়ার সাথে ফাইনালে আমরা জিততে চাই, এটাই আশাবাদী। ইনশাআল্লাহ জিতবো ইনশাআল্লাহ। এবং রিসেন্ট টাইমে আমরা দেখলাম টপ অর্ডার বেশ ভালোই করছে, লিটন কুমার দাস লাস্ট ম্যাচেও একটা 50 পেয়েছেন। এবং সেখান থেকে আসলে আপনাদের প্রত্যাশার জায়গাটা বেড়ে যায় কিনা, ক্যাপ্টেন থেকে শুরু করে তানজিদ তামিম কিংবা পারভেজ ইমনের কাছ থেকে? অবশ্যই লিটন অবশ্যই ভালো ফর্মে আছে, অবশ্যই ভালো খেলবে, একটা ভালো ম্যাচ উপহার দেবে। আমরা অনেক দূর থেকে এসেছি বাংলাদেশের খেলার টানে, বাংলাদেশ আমাদের জান প্রাণ, অবশ্যই বাংলাদেশ জিতবে, আমরা এই আশাবাদ করতেছি ইনশাআল্লাহ জিতবে। এবং আমরা যারা সাংবাদিকরা রয়েছি তাদেরও আসলে এই মাঠে আসতে অনেক কষ্ট হয়ে যায়, মানে অনেক দূরে আসলে। আপনারা তো এখানে প্রবাসী, আপনাদেরও অনেক কষ্ট হয়েছে, একটু বলবেন কেমন, কিভাবে আসলেন, কেমন কষ্ট হলো? আমি ফজিরা থেকে আসছি, এখান থেকে ফজিরা
আপনার প্রায় 300 কিলোমিটার, এতটুক দূর থেকে 4 ঘন্টা ড্রাইভ করে আসছি। 1টা বাজে আমরা ওখান থেকে বের হয়েছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি এরকম করে, মানে বাংলাদেশের খেলা আসলে আমাদের জন্য একটা ঈদ আমেজ কাজ করে, তাও আবার শ্রীলঙ্কার সাথে খেলা, এটা নিয়ে আমরা আরও বেশি কারণ শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচটা একটা ভালো একটা হয়, হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই, এই হাড্ডাহাড্ডি লড়াইতে ইনশাল্লাহ আমরাই উইন করবো, এটা আমাদের আশাবাস ইনশাল্লাহ। ভাই আজকে তো ম্যাচের টিকিটটা অনেক বেশি, 200 দিরহাম, মানে বাংলাদেশি টাকায় অনেক বেশি টাকা। হয়তো মানুষজন বোঝে না আসলে একটা ম্যাচ দেখতে আসলে কি পরিমাণ মানে টাকা খরচ করতে হয়। এখানে তো শুধু টিকিটের টাকাটা নেই, সেই পরিশ্রমটা কেমন? আসলে টিকিটটা আমরা অনলাইন থেকে নিয়েছি, অনেক ওয়েট করতেছিলাম অনলাইনে কখন আসবে। যখন অনলাইনে আসছে ফার্স্ট দিনে আমি টিকিটটা নিয়েছি। টিকিটটা নেওয়ার পরে ওরা যখন অনলাইনে আবার এটা রিটার্ন দিবে, দেওয়ার জন্য অপেক্ষা করতেছি প্রতিদিন অপেক্ষা করার পরে ইনশাল্লাহ টিকিটটা গত 2 দিন আগে পাইছি। পাওয়ার পরে আরও বেশি ছিল যে কখন 13 তারিখটা আসবে, এটা নিয়ে আরও বেশি ছিলাম আর কি, যে ইনশাল্লাহ আজকে সেই 13 তারিখে আমরা ম্যাচ উইন করে যাব। তবে টিকিটটা আসলে সবাই নিতে পারে না, কারণ এরা একটু টিকিট দাম বেশি হয়ে যায়, কারণ সবাই তো আর একরকম না, বা এক ওয়েতে নিতে পারে না টিকিট। এখানে এই যে 200 টাকার টিকিট, 200 টাকা অনেকে নিতে পারে না ভাই। এই টাকাটা আমি এখনো বাংলাদেশ ম্যাচের টিকিট এখনো পাই নাই। আমি চেষ্টা করছি বাংলাদেশের ম্যাচের টিকিট পাইলে ভিতরে যাবো, খেলা দেখবো দিনের স্যালারি ইনশাআল্লাহ। যায় টিকিট নিতে হলে, তো কিভাবে টিকিট, আর টিকিটটা অ্যাভেলেবল নাই ওই জায়গায়। দর্শকরা যেমনটা বলছিলেন যে আসলে টিকিটের দাম অনেক বেশি, টিকিট ওভাবে অ্যাভেলেবেলও না, সেক্ষেত্রে আসলে একটা বড় ধরনের ঝুঁকি ঝামেলা পোহাতে হয় এবং একটা আর্থিক একটা ব্যাপার স্যাপার রয়েছে। তবুও দিন শেষে আসলে যখন আপনি বাংলাদেশের খেলা দেখেন এত প্রবাসে বসে, সেটা তো আসলে আলাদা একটা ধরনের স্বস্তি কাজ করায়, একটা ভালোবাসা ভালো লাগা কাজ করায়, তাই তো? যখন থেকে শুনছি আমরা এশিয়া কাপ দুবাইতে হবে, তখন থেকে আমাদের ভিতরে একটা আনন্দ কাজ করা শুরু হয়ে গেছে এবং প্রস্তুতি। কিন্তু যখন শুনছি আবুধাবিতে খেলা, তখন একটু ছিলাম যে আমরা ফজিরা থেকে আসতে হবে অনেক দূর, তারপরেও ভাবছি হ্যাঁ ইনশাল্লাহ যাতে দুবাইয়ের ভিতরে আছে যাব, সমস্যা না। বাংলাদেশের খেলা দুবাইতে যেই মাঠে হোক, এমনকি আমরা এখানে শেষ করে দুবাইতে খেলা যাবে ইন্ডিয়ার সাথে, ওখানে চ্যাম্পিয়ন হয়ে তারপর আমরা দর্শক যেমনটা শুনছিলেন আর কি, দর্শকদের যে ভালোবাসা, দর্শকদের সেই প্রত্যাশাটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ দলের উপরে, কারণ এই ম্যাচে বাংলাদেশ দলের জন্য জয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলও যেমনটা বলছে, তারা সেখানে শিরোপা জয়ের লক্ষ্যে এসেছে এবং তারা চায় এখান থেকে একটা ভালো শুরুর পরে সুপার 4-এ যাওয়ার পরে সেখান থেকে আসলে টুর্নামেন্ট জয়ের জন্য যে পথটা রয়েছে সেই পথে আসলে বেশ ভালোভাবে টিকে থাকবে। তবে লিটন কুমার দাসদের কাছ থেকে আসলে আজকে টপ পারফরমেন্সের বিকল্প নেই, কারণ শ্রীলঙ্কা যেভাবে ক্রিকেট খেলছে সাম্প্রতিক সময়ে, সেক্ষেত্রে ভালো ক্রিকেট খেলার বিকল্প নেই। যদিও বা সবশেষ বাইল্যাটারাল সিরিজে শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, এর আগে বিশ্বকাপেও শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতি রয়েছে। সব মিলিয়ে এখানে দর্শকদের মাঝেও কিন্তু একটা প্রতিযোগিতা হবে। আমরা দেখেছি প্রচুর লঙ্কান সমর্থকরা এখানে এসেছে, এই আবুধাবিতে লঙ্কান সমর্থকদের সংখ্যাটাও একেবারে নেহাতি কম নয়। তবে বাংলাদেশ সমর্থকরা যেভাবে আসছে তাতে বলা যায় যে গ্যালারিতে যে প্রতিযোগিতা, সেই গ্যালারির প্রতিযোগিতাতে শ্রীলঙ্কাকে বাংলাদেশ ভালোভাবেই হারাবে। এখন বাদ বাকি বিষয়টা ডিপেন্ড করবে ক্রিকেটারদের উপরে, তারা কিভাবে মাঠের পারফরমেন্সটা করবে, বড় ম্যাচের চাপ কিভাবে সামলাবে। তার পাশাপাশি টসটাও বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই মাঠে টস জিতে যদি আগে ফিল্ডিং আপনি নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ম্যাচে জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যায়। সবশেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ একই ধরনের কৌশল অবলম্বন করেছিল, রান চেজিংটা কিছুটা ইজি, তবে নেট রান রেটের হিসেবটাও মাথায় রাখতে হবে। সেই সাথে বাংলাদেশি পেসারদের যারা সাম্প্রতিক সময় বেশ ভালো করছে, সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও তারা বেশ ভালো শুরু এনে দিয়েছিল। সবশেষ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারানোর যে স্মৃতি, সেখানেও আসলে তাসকিন আহমেদরা বেশ ভালো পারফরমেন্স করার কারণে শ্রীলঙ্কান টপ অর্ডার সেভাবে দাঁড়াতে পারেনি। আজকের এই ম্যাচেও শ্রীলঙ্কাকে যদি হারাতে হয়, সেক্ষেত্রে বোলারদের বাড়তি একটা দায়িত্ব পালন করতে হবে।